একটি দুর্ঘটনার জেরে দিনভর স্থবির ছিল রাজধানী ঢাকা। বনানীতে নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, যার প্রভাব পড়ে পুরো রাজধানী জুড়ে। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলরত যাত্রী এবং জরুরি কাজে বের হওয়া মানুষজন। পরে দাবি মানার আশ্বাসে 7 ঘন্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। সোমবার সকালে রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পোশাক কর্মী মিনার আক্তার। গুরুতর আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সহকর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন ওই এলাকার বিভিন্ন কারখানার পোশাক কর্মীরা। এক পর্যায়ে চেয়ারম্যানবাড়ি এলাকার দুপাশের সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও বন্ধ করে দেন যান চলাচল। আমরা তো ওই সময় তেমন একটা লোক ছিল না যে আমরা আটকামো বা কিছু। পরে আমরা পুলিশের ট্রাফিকের খবর দিয়েছি যে ভাই এরকম আসেন। তারা এসে সেলফি তুলে চলে গেছে, লাশটা পর্যন্ত ধরে। ছেলেটা নিয়ে গেছে, ছেলেটা শুনছি মারা গেছে, আর মেয়েটা আমাদের এই জায়গায় মারা গেছে, আরেকজনও ঢাকা মেডিকেল ভর্তি আছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধে আশপাশে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামীরা। গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন অনেকেই। 100 মানুষের মিছিল না, 200 মানুষের মিছিল না, লাখ লাখ গাড়ি আটকাইছে, লক্ষ লক্ষ মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছে। এটা দুনিয়ার পরিচিতি, এটা কি শহরের পরিচিতি? আমি সকাল 6:30 থেকে বসা আটকাই দিয়েছে রাস্তাঘাট, যাইতে পারতেছে না। দুর্ঘটনায় দায়ী চালককে গ্রেপ্তার সহ 3 দফা দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ 7 ঘন্টা পর তুলে নেওয়া হয় অবরোধ। তারা ওই যে 3টা দাবি করছে, বললাম তো 3টা দাবি। একটা হলো রাস্তা পারাপার নিরাপদে, ঘাতক ট্রাককে গ্রেপ্তার এবং ট্রাকের ড্রাইভারকে গ্রেপ্তার, আর আরেকটা হলো যে তাদের ক্ষতিপূরণ। ট্রাককে জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে, গ্রেপ্তার প্রক্রিয়াধীন। দুর্ঘটনাস্থলের প্রায় 20 মিটার দূরত্বে দুপাশেই ফুটওভার ব্রিজ থাকলেও পোশাক শ্রমিকরা কেন ব্যবহার করছেন না তার সদুত্তর দিতে পারেননি কেউ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24,